খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর। ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট বুধবার। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারা। জুলাই যোদ্ধা সুরভিকে আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে হাইকোর্টে রিট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শোকবার্তাটি হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শোকবার্তায় অধ্যাপক ইউনূস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার পরিজন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট আগামী বুধবার ৭ জানুয়ারি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলাটিতে ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এ হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। নির্বাচন বানচালের যে কোনো চেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে গেছেন। সোমবার বিকেলে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল আবেদন জমা দেন। এর আগে গত ৩রা জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুত এই বিষয়ে প্রতিকার পাওয়া যাবে। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এদিকে আদালত সুরভিকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। তার গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ সোমবার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হতে পারে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় এ সরকারের অধীনে নির্বাচন আয়োজন বৈধ নয়।